আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুগল অ্যাডস এর একটা বহুল পরিচালিত ক্যাম্পেইন শপিং অ্যাডস নিয়ে। তো শপিং অ্যাডস নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে শপিং অ্যাডস জিনিসটা আসলে কি। তো শপিং অ্যাডস জিনিসটার সম্পর্কে যদি আমরা বলতে চাই যে হোয়াট ইজ শপিং অ্যাডস, তাহলে শপিং অ্যাডস এর যে বিষয়টা আমাদের সবার প্রথমে আসে যে শপিং অ্যাডসটা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তো যদি আমরা জানতে চাই যে হোয়াট ইজ শপিং অ্যাডস ক্যাম্পেইন, আমরা গুগলের মধ্যে অনেক ধরনের ক্যাম্পেইন দেখেছি। পিপিসি ক্যাম্পেইন, সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন এবং শপিং অ্যাডস ক্যাম্পেইন। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে শপিং অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা জানা জরুরি। তো আমরা যদি এখানে শপিং অ্যাডের সংজ্ঞাটা জানতে চাই, তো দেখেন, গুগল শপিং অ্যাডস আর a type of online advertisement that allow business to promote their product direct on Google search result page on Google platform. Google প্ল্যাটফর্মে আমরা গুগলের সার্চের যে পেজগুলো আছে, হ্যাঁ, তা বা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং বা প্রমোশন আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ক্যাম্পেইনটা করি। নর্মালি আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমরা একটা স্ট্যান্ডার্ড টেক্সট দিয়ে বা আমরা কিওয়ার্ড দিয়ে যখন মানুষ সার্চ করে, তখন সেটা আমাদের প্রোডাক্টের ডিসপ্লে ইমেজটাকে শো করে, টাইটেলটাকে শো করে, প্রাইসটাকে শো করে, হ্যাঁ, আপনার প্রোডাক্টের স্টোর নেম থাকলে শো করে বা ওই রিলেভেন্ট আরও যেগুলো থাকে সে সকল বিষয়গুলো এখানে শো করে। তো শপিং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কি করি, শপিং অ্যাডস ক্যাম্পেইনটা আমরা আমাদের করার জন্য সবার প্রথমে আমরা যখন কি করি, আমরা গুগলের জন্য একটা যখন আমরা গুগলে পিপিসি ক্যাম্পেইন করি বা আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করি, তো শপিং অ্যাডস ক্যাম্পেইন সেরকমই একটা ক্যাম্পেইন, যেটা করার জন্য আমাদেরকে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট থাকতে হয় এবং মার্চেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টগুলোকে আপলোড করে রাখতে হয়। তাহলে আমরা শপিং অ্যাড ক্যাম্পেইনটা এখানে করতে পারি। তো আমাদের সবার প্রথমে যে জিনিসটা জানতে হবে, আমরা যখন একটা ব্র্যান্ডের জন্য যখন শপিং অ্যাডস ক্যাম্পেইন করব, তখন আমাদের অবশ্যই তার যদি আমরা কিছু পজিটিভ রেজাল্ট, হ্যাঁ, কিছু সেল আমরা আগে গুগল সার্চ ক্যাম্পেইন করে এনে দিতে পারি, তাহলে আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনটা খুব ভালো পারফর্ম করবে। তো আসেন আমরা আজকে যেটা করব, একটা শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে কাজ করে এবং এবার কিভাবে সেট আপ করতে হয়, এ টু জেড বিষয় নিয়ে আমাদের আজকে টিউটোরিয়ালটা থাকবে ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে। তো আমাদের ইউটিউব চ্যানেলে এর আগেও আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ভিডিও আমাদের আছে এবং আজকে আমরা একটা লাইভ কাজ করে আপনাদেরকে দেখাবো। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন অন্যান্য ক্যাম্পেইনের মতোই, আপনি যখন নরমালি আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইনটা কখন করি, কেন করি, সেই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করব। আমরা যখন নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, নিউ ক্যাম্পেইন করব আমরা। আমরা যদি এখানে প্ল্যাটফর্মটাতে আসি, দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস কনসিডারেশন, আপনি যে স্টেজে ক্যাম্পেইন করতে চান, হ্যাঁ। আমরা নরমালি শপিং অ্যাডস ক্যাম্পেইনগুলো করে থাকি আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য বা আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন মূলত আমাদের কিভাবে দেখায় সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের যেটা মেন আকর্ষণীয় বিষয়, হ্যাঁ, যে আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের দেখতে কেমন হয় সেই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি। তো শপিং অ্যাড আমরা যখন গুগলে গিয়ে সার্চ করব, আপনি যে কোনো বিষয় নিয়ে যখন গুগলে সার্চ করবেন, আপনি টি-শার্ট খুঁজতে পারেন, ওম্যান টপস খুঁজতে পারেন বা আপনার যে কোনো প্রোডাক্ট আপনি খুঁজতেছেন গুগলে, যে গুগলে যে সার্চ দিলে আপনার নরমালি এইভাবে আমাদের শপিং অ্যাডসগুলো আমাদের সামনে আসে। ওই ব্র্যান্ডের নেম থাকবে, প্রোডাক্টের নেম, প্রাইস, ওই ব্র্যান্ডের নেম, ফ্রি শিপিং বা তাদের রিভিউগুলো, তাদের প্রোডাক্ট প্রাইসগুলো, তাদের কোম্পানির নেম বা ওয়েবসাইট বা প্রোডাক্টের নেম, ইমেজ, এইভাবে কিন্তু আমাদের শপিং অ্যাডগুলো সার্চ করে। কিন্তু আমাদের নরমালি যখন আমরা গুগলে পেড অ্যাড চালাই বা সার্চ অ্যাড চালাই, তখন আমাদের কিভাবে আসে, যখন আমরা সার্চ করি তখন আমাদের এইভাবে আমাদের প্রোডাক্টের রিলেটেড আসে, ওয়েবসাইট আসে, আমরা হেডলাইন ডেসক্রিপশন যেভাবে দিই, হ্যাঁ, আমাদের রিভিউ থাকলে রিভিউগুলো আসে, এখানে অ্যাড আসে যেগুলো আমাদের পেড অ্যাডের ক্ষেত্রে শো করে। অর্গানিক সার্চ অ্যাড, যখন আপনি নর্মালি কোনো অ্যাড চলে না, অর্গানিকভাবে সার্চ করেন, তখন আমাদের অ্যাডগুলো কিন্তু আমাদের এইভাবে আসে। তাহলে আমরা শপিং অ্যাড কিভাবে দেখতে পাই, আর যখন আমাদের যে ব্র্যান্ডের আমরা অ্যাড চালাবো, হ্যাঁ, তখন যখন আমাদের ইউজাররা গুগলে এসে সার্চ করবে, তখন আমাদের শপিং অ্যাডগুলো, আমাদের প্রোডাক্টগুলো এইভাবে কিন্তু আমাদের শো করবে একজন ইউজারের সামনে। তো এটা আমাদের শপিং অ্যাড এভাবে দেখায়। তারপরে আমাদের যখন যে ইউজার যে প্রোডাক্টটা আমার পছন্দ করবে, এখানে কিন্তু প্রোডাক্টের নেমের সাথে প্রাইস, ব্র্যান্ডের নেম, এভরিথিং ডিটেলস ৪-৫টা জিনিস আমাদের এখানে শো করে, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমাদের ক্যাম্পেইনের মধ্যে
এখানে ডিসপ্লে প্রোডাক্টের ইমেজ থাকে, টাইটেল থাকে, প্রাইস থাকে, স্টোরের নেম থাকে, আদার রিলেভেন্ট যেগুলো ডিটেলস যেমন 5 স্টার রিভিউ বা বিভিন্ন রিভিউ টিভিউ, এগুলো কিন্তু আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে শো করে। তাহলে এটাই আমাদের শপিং অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে শো করে সেই জিনিসটা যদি আমরা আবার এখানে দেখি, দেখেন শপিং অ্যাডস ক্যাম্পেইন নরমালি এইভাবে সার্চ করে। আমরা যদি এখানে গুগলে গিয়ে আমরা সার্চ করি যে উম, আমাদের শুজ লিখে সার্চ করি, তাহলে আমাদের প্রোডাক্টের শুজগুলোর নামগুলো দেখাবে, তাদের প্রাইস, ব্র্যান্ডের নেম, রিভিউ, কোন ব্র্যান্ডের কতগুলো রিভিউ আছে সেই রিভিউগুলো কিন্তু এখানে শো করে। অতএব আমাদের গুগলের ক্ষেত্রে বা আমাদের বিজনেসের ক্ষেত্রে রিভিউ কিন্তু একটা খুব জরুরি ইম্পর্টেন্ট জিনিস। কারণ এখানে কিন্তু আমরা নর্মালি রিভিউগুলো দেখতে পাচ্ছি, দেখেন এখানে রিভিউ দেখে কিন্তু আমাদের ক্লায়েন্টেরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। হ্যাঁ, তাহলে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের এখানে দেখাচ্ছে শপিং অ্যাডের ক্ষেত্রে। সেটা যদি আমাদের জাস্ট গুগলের সার্চ অ্যাড বা পিপিসি ক্যাম্পেইন হতো, তাহলে কিন্তু আমাদের অ্যাডগুলো এইভাবে দেখাতো। তাহলে আমাদের এইটা হচ্ছে নর্মালি আমাদের পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে শো করে, এবং এটা হচ্ছে আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে শো করে। তো শপিং অ্যাডস ক্যাম্পেইন আমরা কিভাবে আমাদের অডিয়েন্সের সামনে শো করি অ্যাডগুলো, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এখন আমাদের যেটা জানতে হবে, আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনের স্ট্রাকচারটা যদি জানি আমরা, যে আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইনটা কিভাবে করব। হ্যাঁ, তাহলে নর্মালি প্রথমে যে কথাটা আসে, আমাদের শপিং অ্যাড করার জন্য কিন্তু আমাদের মার্চেন্ট সেন্টার দরকার হয়। গুগলের মার্চেন্ট সেন্টার, আমাদের যে ব্র্যান্ডের জন্য আমরা ক্যাম্পেইন চালাবো সেই ব্র্যান্ডের অবশ্যই মার্চেন্ট সেন্টার থাকতে হবে, এবং মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড থাকতে হবে, এবং মার্চেন্ট সেন্টারটা গুগল ভেরিফাইড অর্থাৎ অ্যাপ্রুভ হতে হবে। তাহলে আমরা দিন শেষে কিন্তু শপিং অ্যাডস ক্যাম্পেইনটা চালাতে পারবো। তাহলে আমরা নর্মালি মার্চেন্ট সেন্টারটা কিভাবে করি, একটা ফুল জার্নি যদি আমরা এখানে আলোচনা করি যে আমাদের শপিং অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিভাবে আমরা কাজ করে ব্যাক ইন্ডে আমাদের মার্চেন্ট সেন্টার টু আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট এবং আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করে। আমরা প্রথমে কি করব, আমরা ক্রিয়েট মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, প্রথমে আমরা একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাই ইওর স্টোর ওয়েবসাইট, আমাদের স্টোর ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে হবে মার্চেন্ট সেন্টারের সাথে। তারপরে আমাদের মার্চেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। আমরা আমাদের যত ধরনের প্রোডাক্ট আছে, কারো প্রোডাক্ট 2-4টা থাকতে পারে, কারো 1000-2000 প্রোডাক্ট থাকতে পারে। আপনার যত প্রোডাক্ট আছে, প্রোডাক্টের যত ধরনের ভ্যারিয়েন্ট আছে, সবগুলোই কিন্তু আপনার মার্চেন্ট সেন্টারে আপলোড করতে হবে। আপলোড করার পরে ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং লিঙ্ক মার্চেন্ট সেন্টার আইডি টু গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমাদের এই যে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা করলাম যেখানে আমাদের প্রোডাক্টগুলো আপলোড থাকবে, সেটার সাথে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টকে লিঙ্ক আপ করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, সেটা কনভার্সন ট্র্যাকিং। আমরা নর্মালি ফেসবুকের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে যে মার্কেট প্লেসে অ্যাড চালাই না কেন, আমাদের কিন্তু কনভার্সন ট্র্যাকিংটা মাস্ট করতে হয়। কারণ এখানে আমাদের গোল সিলেকশন করতে হয়, গোল সিলেকশন করার পরে আমরা সেই গোলটা দিয়ে আমরা কিন্তু আমাদের ফাইনাল ক্যাম্পেইনের আমরা গোল সিলেক্ট করে অ্যাড চালাই, এবং আমাদের রিপোর্টিংগুলো ঠিক মতো আসে। তারপরে আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করব, এবং দিন শেষে আমরা ম্যানেজ এবং অপটিমাইজেশন করব ক্যাম্পেইনের। তাহলে আমার মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যেই পুরো জার্নিটা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের স্টোর ভেরিফাই করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, তারপরে আমাদের মার্চেন্ট গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মার্চেন্ট সেন্টারের সাথে লিঙ্ক আপ করতে হবে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করতে হবে, তারপরে ক্যাম্পেইন ক্রিয়েট করার পর সেই ক্যাম্পেইন আমরা অপটিমাইজ বা আমরা ম্যানেজ করব, যেভাবে আমরা নর্মালি পিপিসি ক্যাম্পেইন বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেভাবে অপটিমাইজ এবং ম্যানেজ করি সেভাবে করব। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো একটা মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইনের পুরো সিনারিও, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটা করার পরে এখন আমাদের ক্যাম্পেইনটা কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে তো আমাদের আলোচনা থাকবে। আমরা আরো কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করি। আমাদের গুগল শপিং অ্যাডস এর কি ফিচার, হ্যাঁ, কিছু বেসিক এবং কিছু অ্যাডভান্স লেভেলের ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো আমাদের জানা দরকার। আমরা যদি এখানে দেখি যে আমাদের গুগলের শপিং ক্যাম্পেইনের ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের কি ফিচার আসে, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যাপারেল। হ্যাঁ, তো শপিং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ, এগুলো আমরা অলরেডি প্রোডাক্টের আইটেম বিভিন্ন ম্যাচ করে আমরা প্রোডাক্টগুলো আপলোড করি। তারপরে ডিটেলস ইনফরমেশন, আমাদের এখানে কিন্তু ডিটেল ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, পটেনশিয়াল নেম, স্টোর নেম, হ্যাঁ, তাদের যত ধরনের রিলেভেন্ট আছে বা ভ্যারিয়েন্ট আছে, সাইজ আছে, কালার থাকে অনেক ব্র্যান্ডের অনেক প্রোডাক্টের, সেগুলো কিন্তু আমাদের সবগুলো এখানে ইনফরমেশনগুলো দিতে হয়। ইনক্রিজ সিটিআর ক্লিক থ্রু রেট, হ্যাঁ, মানে সিটিআর। এখানে ভিজুয়াল ইনফরমেশনগুলো নর্মালি শপিং অ্যাডের লিড বা হায়ার
আপনার এটা ক্লিক থ্রু রেটটা অনেক বেশি হয়, কারণ আমাদের টেক্সটের উপরে, সার্চের উপরে অ্যাডগুলো দেখায়। তারপরে টার্গেট রিচ, আমাদের যে স্পেসিফিক আমরা অডিয়েন্সদের টার্গেট করব তাদের অডিয়েন্স এবং লোকেশন, ইন্টারেস্ট, এটার উপর আমরা টার্গেট করতে পারি। তারপরে ইউজ গুগল মার্চেন্ট সেন্টার, অবশ্য আমাদের এই বিজনেসের জন্য মার্চেন্ট সেন্টার থাকতে হবে এবং মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ থাকতে হবে, এবং মার্চেন্ট সেন্টার আমাদের শপিং অ্যাড চালানোর পরে মার্চেন্ট সেন্টারটা করতে হবে এবং এখানে প্রোডাক্টগুলো আপলোড থাকতে হবে। গুগল অ্যাডস ইন্টিগ্রেশন, গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমার শপিং গুগল মার্চেন্ট সেন্টারকে অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রেও আমরা কিন্তু স্মার্ট শপিং ক্যাম্পেইন পারফরমেন্স ম্যাক্সের অপশনে আপনারা এখানে দেখতে পাবেন অনেক সময় যে যদি আপনার সেখানে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করা থাকে তাহলে স্মার্ট শপিং ক্যাম্পেইনের একটা অপশন থাকে যেটা আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। এবং আমাদের নর্মালি যখন আমরা গুগলে সার্চ করি তখন আমাদের এইভাবে আমাদের প্রোডাক্টগুলো আমাদের সামনে আসবে। এবং আরও কিছু আমরা যদি এখানে অ্যাডভান্টেজ কথা বলি কিভাবে শপিং একটা কাজ করে, তো গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করা থাকে। আমরা আমাদের অডিয়েন্সেরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টগুলো, আমাদের প্রোডাক্টের ইমেজ, টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন এগুলোর সাথে মিল করে আমাদেরকে আমাদের অডিয়েন্সদের সামনে আমাদের গুগল অ্যাডগুলো আমাদের শো করে। হ্যাঁ, এখানে আরও কিছু আপনার বেসিক মোর ব্রেকডাউন আছে যেগুলো আমরা আলোচনা করতে পারি। সেম জিনিস প্রোডাক্ট আপলোডের বিভিন্ন ইমেজ, টাইটেল এগুলো মার্চেন্ট সেন্টারে আপলোড করতে হয়। মার্চেন্ট সেন্টার সার্চ, কীভাবে সার্চ করতে হয়, ক্যাম্পেইন কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, ভিজুয়াল অ্যাডস, কিওয়ার্ড এখানে কিন্তু দরকার হয় না। আমরা গুগলের পিপিসি ক্যাম্পেইনের জন্য কি করি, কিওয়ার্ড দিই, তাই না? এখানে আমাদের কিওয়ার্ড তেমন লাগে না। আমাদের যেটা করতে হয়, আমাদের অডিয়েন্সগুলো, আমাদের যারা ইন্টারেস্ট বেস, আমাদের প্রোডাক্টের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে বা আমাদের প্রোডাক্টের নাম থাকে। ওই রিলেটেড প্রোডাক্ট যারা সার্চ করবে তাদের সামনে আমাদের ওই প্রোডাক্টের রিলেটেড ব্যাক ইন্ডে কিওয়ার্ড মার্চেন্ট সেন্টারের সাথে আমার প্রোডাক্টগুলো আপলোড করা থাকবে এবং সেখান থেকে অ্যাডগুলো আমার অডিয়েন্সদের সামনে দেখাবে। তো এটাই ছিল মেন শপিং অ্যাডের মেন বেসিক আলোচনা, যেটা আমরা মার্চেন্ট সেন্টারের সাথে যখন আমরা শপিং অ্যাড চালাই তখন সেগুলো আমরা এখানে। তো আমরা এখন আজকে আপনাদেরকে অলরেডি বলছিলাম যে আমরা একটা লাইভ ক্যাম্পেইন করে দেখব একটা আমার ইউএস এর ক্লায়েন্ট যার আমরা শপিং অ্যাড আজকে আপনারা চালাবো। তো তাদের ওয়েবসাইটে যদি আসি, তাদের একটাই প্রোডাক্ট আছে ওয়েবসাইটে। তারা মাউথ ট্যাপ ইউজ করে, যেটা মানুষের নাক ডাকা বা শ্বাস প্রশ্বাস নিতে বা নাক পার্টনারদের ঘুমের জন্য যেন প্রবলেম না হয় এই জন্য এক ধরনের টেপ ইউজ করে তারা মুখে, যেটাতে তাদের নাকে স্নোরিং জিনিসটা আসে না। তো এটা তাদের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে তাদের একটাই প্রোডাক্ট। এবং আমরা যদি তার মার্চেন্ট সেন্টারে যাই, মার্চেন্ট সেন্টারে তাদের প্রোডাক্টগুলো এখানে অলরেডি আপলোড করা আছে এবং প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করা আছে এখানে সব কিছুই। তো আপনার অনেক সময় দেখবেন মার্চেন্ট সেন্টারের প্রোডাক্ট অ্যাপ্রুভ থাকে না, বিভিন্ন প্রোডাক্টের জটিলতা থাকে, সেগুলোকে ঠিক করতে হয়। কারণ আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটের সাথে যখন আমরা শপিং অ্যাড ক্যাম্পেইন চালাবো, ওয়েবসাইটের সাথে কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। এখানে পুরোটাই থাকবে আমাদের মার্চেন্ট সেন্টারের সাথে সম্পৃক্ততা। তাহলে ওয়েবসাইটের সাথে আমার দেখবেন আমরা যে প্রোডাক্টগুলো কিওয়ার্ডগুলো দিকে সার্চ করব সেগুলো মার্চেন্ট সেন্টারের সাথে যখন মিলে যাবে বা আমরা মার্চেন্ট সেন্টারে যেভাবে প্রোডাক্টগুলো আপলোড করব সেটার সাথে ডিরেক্ট লিঙ্ক আপ করে কিন্তু গুগল অ্যাডসের যে আমরা ক্যাম্পেইনগুলো চালাবো সেখানে আমার ওয়েবসাইট মানে অডিয়েন্সদের সামনে আমার অ্যাডগুলো দেখাবে। তো আমার মার্চেন্ট সেন্টারে অলরেডি প্রোডাক্টগুলো আপলোড করা আছে, অ্যাপ্রুভ করা আছে এবং আমরা এখন গুগল অ্যাডসের সাথে আমার অ্যাকাউন্টটাও সিঙ্ক আপ করা আছে মার্চেন্ট সেন্টার। আমরা এখন একটা নতুন ক্যাম্পেইন করে দেখব। তো নরমালি ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি করতে হয়, আমরা নিউ ক্যাম্পেইনে যাব, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। এখানে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো আপনারা নরমালি সবই জানেন। সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, ক্রিয়েট উইদাউট গাইডেন্স। তো এখানে আমরা কি করব, আমরা নরমালি ই কমার্সের জন্য আমরা একটা সেলস ক্যাম্পেইন করব। সেলস ক্যাম্পেইন করার পর নরমালি আমাদের সেলসের অবজেক্টিভটা কি থাকে, মেন গোল থাকে, পারচেজ, সেটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমাদের এখানে দেখেন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, শপিং ক্যাম্পেইন, ডিমান্ড জেন, আমরা যদি এখানে আবার সিমোর করি, এখানে সার্চ ক্যাম্পেইন, ভিডিও ডিসপ্লে, সব ধরনের আমাদের ক্যাম্পেইন টাইপগুলো এখানে শো করতেছে। তো আমরা যেহেতু নরমালি এখানে শপিং ক্যাম্পেইন করব, যখন আপনি শপিং ক্যাম্পেইন সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে মার্চেন্ট সেন্টারটা দেখাবে। দেখেন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে মার্চেন্ট সেন্টারটা সিঙ্ক আপ করা, এই জন্য মার্চেন্ট সেন্টারটা অটোমেটিক নিয়ে নিছে। আমরা এখানে কি করতে পারি, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আছে একটা, স্মার্ট শপিং ক্যাম্পেইন, আমরা স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনটা করব যেখানে আমরা মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের সম্পৃক্ত থাকবে। এখন আমরা এখানে কি করব, কন্টিনিউ করব। ঠিক আছে,
কন্টিনিউ করার পরে আমাদের পরের স্টেপগুলো আসবে। আমরা এখানে যদি ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিই, হ্যাঁ? সোনো স্লিপ শপিং ক্যাম্পেইন আমরা ডেটটা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে কি বিডিং ইউজ করতে পারি? অনেকের অনেক ধরনের কথা থাকতে পারে। আমরা ম্যাক্সিমাইজ ক্লিক, টার্গেট আরওএস, ম্যানুয়াল সিপিসি। আমরা শুরুতে ম্যানুয়াল সিপিসি দিয়ে স্টার্ট করলাম, হ্যাঁ? আমাদের বাজেটটা কত করব? আমাদের ডেইলি বাজেট সাপোজ ধরেন $50, আমরা এখানে $50 টা দিয়ে দিলাম, হুম? তারপরে এখানে আরো কিছু অপশন থাকে যেটা আমাদের সার্চ ক্যাম্পেইনেও থাকে। টার্গেটিং, যে আমরা নেটওয়ার্কের যেগুলো পার্টনার নেটওয়ার্ক সেগুলোতে অ্যাড দেখাবো কিনা, আমরা এটা উঠাই দিলাম। পার্টনার নেটওয়ার্ক আমরা দেখাবো না। এখানে ইউনাইটেড স্টেট থাকতে পারে, বা আপনার যে লোকেশন, আপনার স্পেসিফিক সিটি থাকতে পারে, বা পোস্টাল কোড ধরে ধরে অ্যাড চালান, যেখানে আমরা লোকেশন টার্গেটিং যেভাবে করি সেই জিনিসটা আপনারা এখানে দিয়ে দিলেন। আমরা ফুল ইউনাইটেড স্টেটে অ্যাডগুলো দেখাবো। অ্যাড গ্রুপের একটা নাম দিবেন এবং বিড, এই জিনিসটা আপনি যখন প্রথমে সার্চ ক্যাম্পেইন করবেন, এখানে আপনার বিডিংটা কেমন হচ্ছে, একটা ক্লিক আনতে কত ডলার কাটে, হ্যাঁ? এরকম ডিপেন্ড করে আপনি দিলেন। আমি এখানে সাপোজ ধরেন $1 দিতে পারি, $2, $3। আমি সাপোজ $2 দিলাম। আমরা এটা পরে এটা ঠিক করে নিব। হ্যাঁ? এখন আমরা ক্রিয়েট ক্যাম্পেইন করব, হ্যাঁ? ক্রিয়েট ক্যাম্পেইন করলেই কিন্তু আমাদের নরমালি ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে ওয়েট করি, দেখেন ক্যাম্পেইনটা আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমাদের অল প্রোডাক্ট নামে ক্যাম্পেইনটা কিন্তু ক্রিয়েট হচ্ছে একটা অ্যাড গ্রুপের মধ্যে। আমরা চাইলে এখানে যদি স্পেসিফিক অল প্রোডাক্টে না যেয়ে আমরা এখানে বিভিন্নভাবে প্রোডাক্ট ফিডও তৈরি করতে পারি, ঠিক আছে? আমরা বিভিন্ন নাম ধরে ধরে, আমার যদি একের অধিক থাকে, আমার প্রোডাক্টের অনেক ক্যাটাগরিজ থাকে, তখন আমরা স্পেসিফিক ক্যাটাগরিজ বেস করে কিন্তু আমরা প্রোডাক্ট ফিডগুলো তৈরি করতে পারি। তো নরমালি এখানে আপনি বাল্ক অ্যাড ভ্যালু ম্যানুয়াল করতে পারেন। এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট ফিড ধরে ধরে আপনি প্রোডাক্টের আইডি ধরে ধরে করতে পারেন, প্রোডাক্টের ক্যাটাগরি ধরে করতে পারেন। আপনারা বিভিন্ন ধরেন সাপোজ আমার একটা ব্র্যান্ডের টি শার্ট আছে, আমাদের জুতো আছে, মেয়েদের থ্রি পিস আছে, শাড়ি আছে, এরকম অনেক ভ্যারাইটিস একটা ব্র্যান্ডের বা আমরা যে ওয়েবসাইট আছে তাদের প্রোডাক্ট আছে। আপনি বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরিজ করে প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা করতে পারেন। মার্চেন্ট সেন্টার থেকে এটাকে নিয়ে আসতে পারেন। আমি এই ব্র্যান্ডে একটাই প্রোডাক্ট, এর জন্য আমি ওটা স্পেসিফিকভাবে আপনাদের দেখাতে পারছি না। আমি যখন অন্য একটা ব্র্যান্ডের যখন অনেকগুলো প্রোডাক্ট থাকবে, স্পেসিফিক ক্যাটাগরি কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দেব। তো এটা আপনার এভাবেই আপনারা করে নিবেন। আপনারা ইউটিউবে একটু ভিডিও দেখলে পাবেন, বা স্কিলাপারে এ টু জেড ডিটেলস এই বিষয়ে কোর্সগুলো আছে, আপনারা সেখান থেকে করতে পারবেন। তো আমরা এটাকে ক্যানসেল করে দিলাম। আমরা এখন অল প্রোডাক্ট, অর্থাৎ এদের তো অলরেডি ৩টাই প্রোডাক্ট, আপনি অল প্রোডাক্টের উপর অ্যাড চালাতে পারেন। যে আমার ওয়েবসাইটে ১০টা প্রোডাক্ট আছে, ১০টা প্রোডাক্টের যখন যেটার সাথে মিল হবে সেটার সাথে আপনি অ্যাডগুলো চালাবেন। প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাড চলবে। এটাও আপনি অল প্রোডাক্ট করতে পারেন। অল প্রোডাক্টের মধ্যে আপনি এটাকে বাদ দিয়ে স্পেসিফিক কিছু স্পেসিফিক ক্যাটাগরি করে সেখান থেকে করতে পারেন, লেবেলিং করে করতে পারেন। অনেকভাবে করা যায় শপিং অ্যাডের মধ্যে। তো আমরা নরমালি শপিং অ্যাডের বেসিক কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এভাবে এখন আপনি অনেক কিছু মডিফিকেশন করতে পারবেন। ১ম এ ক্লিক ইমপ্রেশন আসবে, আপনার অ্যাডগুলো মানুষের সামনে দেখাবে, অডিয়েন্সদের সামনে। এভাবে কিন্তু আমরা এখন অ্যাডকে অপটিমাইজেশন, মনিটাইজেশন সবকিছু করতে হবে। তো এটাই ছিল মেইন আপনার শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা নিয়ে আলোচনা। তাহলে আমরা একটা শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে কাজ করে এবং শপিং অ্যাডস ক্যাম্পেইন কি জিনিস, কিভাবে রান করতে হয়, এ টু জেড বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ব্র্যান্ডের আবার আমাদের ফেসবুকও মার্কেটিং করতে হবে, একটা নতুন একটা ব্র্যান্ড। এজন্য আমাদের ফেসবুকের পেজে লাইক ফলোয়ার বাড়ানো থেকে শুরু করে সব ধরনের কাজ আমরা এখানে করে থাকবো। তো ফেসবুকের পেজে আমাদের এইটা নিয়ে আমরা নেক্সট কোনো এক সময় ভিডিও বানাবো। আমরা আসলে ব্র্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ এগুলো নিয়ে আমরা কাজ করি। গুগল হোক, সেটা ফেসবুক হোক। তো যেকোনো একটা ব্র্যান্ডের আপনার সব ধরনের প্ল্যাটফর্মে কিন্তু তাদের রেগুলার একটা ফলো আপ থাকতে হবে। একটা ব্র্যান্ড কখনো যে গুগলে ভালো করবে, ফেসবুকে করবে না। সকল প্ল্যাটফর্মে তার অ্যাক্টিভিটিস থাকতে হবে। অতএব একটা ব্র্যান্ডকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হলে তার যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে তাকে ট্রাই করতে হবে। কোনো ব্র্যান্ড আছে যেগুলো গুগলে ভালো পারফর্ম করে, কোনোটা আছে ফেসবুকে ভালো পারফর্ম করে। তো সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। আমরা অলরেডি গুগলে কাজ করতেছি, আমরা এর ফেসবুকে কাজ করব। তো আমাদের আজকে যে শপিং অ্যাডস নিয়ে আলোচনা করলাম, তো শপিং অ্যাডসের বিষয়টা হলো কি, আমরা মার্চেন্ট সেন্টারের সাথে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টকে সিঙ্ক করতে হবে এবং আমরা এ টু জেড বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে মেজর একটা জিনিস আপনাদেরকে বলছি, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে হবে।
তো যেকোনো ব্র্যান্ডের জন্য যখন আপনারা কাজ করবেন, হ্যাঁ? সবার ১ম এ কিন্তু আমাদের Google Ads এর কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে হবে। যেটা আমরা অলরেডি এখানে করেছি যখন Google Ads এর ক্যাম্পেইন চালাই। তো আমরা নরমালি ব্র্যান্ড ডেভেলপমেন্ট এর জন্য আমি কাজ করি। সেটা Google মার্কেটপ্লেস হোক, Facebook মার্কেটপ্লেস হোক, TikTok হোক, এভরিথিং। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যখন একটা নতুন ব্র্যান্ড আসে আমাদের সামনে, তখন তাদেরকে পুরা বিজনেসটাকে ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে, সে বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কিভাবে কখন কোন প্ল্যাটফর্মে কাজ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং তাদেরকে গাইড করি এবং সেভাবে একটা ব্র্যান্ডকে ছোট থেকে বড় কিভাবে করা যায়, সেভাবে কাজ করি। তো আমরা নরমালি Google Ads এর কাজটা এখন শুরু করেছি। Facebook মার্কেটিংটা হবে এবং এরপরে আমরা TikTok মার্কেটপ্লেসও ট্রাই করে দেখব। তো শপিং অ্যাডস ক্যাম্পেইনটা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, শপিং অ্যাডস ক্যাম্পেইনের ফুল কিভাবে কাজ করতে হয়, শপিং অ্যাডস ক্যাম্পেইনটা কি জিনিস, সে বিষয়গুলো আপনারা জানছেন এবং আপনারাও ট্রাই করবেন শপিং অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে। তো নরমালি শপিং অ্যাডস ক্যাম্পেইন আমাদের বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে দেখায় না। দেশের বাইরে যেগুলো কান্ট্রি আছে সেগুলোতে সুন্দর শপিং অ্যাডস ক্যাম্পেইনটা বেশি চলে। তো আপনারা শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে হলে এই পলিসি ইউজ করে আপনার ক্যাম্পেইনগুলো করবেন এবং শপিং অ্যাডস ক্যাম্পেইন গুগলের এখন অনেক ভালো একটা ক্যাম্পেইন, যেটাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি আপনারা গুগলকে সবার ১ম এ পিপিসি ক্যাম্পেইন বা সার্চ ক্যাম্পেইন করে কিছু ডাটা দিতে পারেন, তাহলে শপিং অ্যাডস ক্যাম্পেইন খুব দারুণ পারফর্ম করে। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনও করে। তো এই বিষয়টা আজকের মেইন আলোচনার বিষয় ছিল, আমরা শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করব। তো আপনারা যারা ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আজকে নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। কাজের অনেক চাপের কারণে আমরা রেগুলার ভিডিও দিতে পারি না, এজন্য দুঃখিত। আমরা নতুন যত আপডেট আসে সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।